গুড মর্নিং। লকডাউনে বাড়ি বসে বসে মোটামুটি এপ্রিল মাসটা পুরো পেরিয়ে গেল, আর শেষ হয়ে গেল আমার ব্লগ। এটাই 10th এপিসোড। সকালবেলা, কিন্তু দেখে বোঝার উপায় নেই, মেঘলা আকাশ, বৃষ্টি পড়ে যখন তখন। মানে আমি লাস্ট 15-20 বছর বা তারও বেশি আমি কলকাতাতে এরকম গ্রীষ্মকাল মনে করতে পারি না। অ্যাবসলিউটলি স্টানিং। মানে এত দূরের ভিজিবিলিটি এখানে দেখা যায়। ওই আমার পেছনে যে ছোট্ট একটা নারকোল গাছ দেখা যাচ্ছে, তার পাশে একটা যে ছোট্ট মতো বিল্ডিংয়ের মাথা খুব ছোট্ট দেখা যাচ্ছে, ওইটা 42। আমার ছাদ থেকে যে 42 বিল্ডিংটা দেখা যায়, এইবারের গ্রীষ্মকালটা, মানে এইবারের এই ল্যাক অফ পলিউশন, দূষণের অভাব না হলে সেটা আমি জানতে পারতাম না। অনেক কিছু বদলে গেছে। রেড স্পট, অরেঞ্জ স্পট, গ্রিন জোন, এইসবে পশ্চিমবঙ্গ ভাগ করা হয়েছে। মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। আমরাও অনেক কথা আলোচনা করেছি। আমার এই গলির এখানে যে বাজারটা বসতো, যেটা আমি বিভিন্ন এপিসোডে দেখাতাম, যে প্রথম দিকে খুব ভিড়, তারপর আস্তে আস্তে কীভাবে লোকে ডিস্টেন্স নিয়ে দাঁড়াচ্ছে, সেই গলিটা এখন পুরো ফাঁকা থাকে। সেই বাজারটাকেও তুলে দেওয়া হয়েছে। হাওড়ার রাস্তাঘাট সব ফাঁকা। মানে সত্যিকারের একটা ডিস্টোপিয়ান লাগে, যে একদম লোক দেখা যাচ্ছে না। কালীভদ্রে একটা বাইক গেল, একটা লোক গেল। তো এইসব নিয়েই চলছে। তো দেখা যাক। কথা বেশি না বলে এই ভিডিওটার কন্টেন্টটায় ঢুকে যায়। তবে এই গ্রীষ্মকালটা মনে থাকবে। এত রকম আকাশ, এত পাখি, এত সুন্দর আবহাওয়া আমি তো মনে করতে পারি না কলকাতায়। নমস্কার, আমার নাম অঞ্জন মণ্ডল। আমি লাস ভেগাসে থাকি। এখন অবশ্য নিউ জার্সিতে আছি। এখানে আমাদের লকডাউনের প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। আমরা পারতপক্ষে বাইরে বেরোই না। মাঝে মাঝে ডাস্টবিনে আমরা বাড়ির জমানো আবর্জনাগুলো ফেলতে যাই, সেটা আমরা ট্র্যাশ ওয়াক বলি। আর বাইরে এখানে আমাদের সোসাইটিতে মানে বাচ্চাদের খেলার জায়গাটাও বন্ধ করে দিয়েছে। তো চারিদিকে বেশ গ্রিন ওয়েদার এখন, যদিও এখানের আবহাওয়া মাঝে মাঝে চেঞ্জ হয়। কখনো শরৎকালের মতো রোদ উঠছে, কখনো বৃষ্টি পড়ছে। যেমন এখন দেখাচ্ছে যে প্রায় 40 মিনিট পর বৃষ্টির সম্ভাবনা আছে। পাশের ঘরে আমার ওয়াইফ কল নিচ্ছে সোফায় শুয়ে শুয়ে। তো লকডাউন পিরিয়ড মন্দ কাটছে না। বেশিরভাগ মানুষ মানে যাদের দিন আনি দিন খাই অবস্থা নেই, তাদের আশা করি লকডাউন পিরিয়ডটা একটা চেঞ্জ। ইটস নট আ নাইস চেঞ্জ, বাট একটা পজ। সেটা নেসেসারি কিনা সময়ই বলবে, কিন্তু এনিওয়ে, আই অ্যাম এনজয়িং সো ফার। তো এমত অবস্থায় একটা গান শোনা যাক নাকি? এটা আমার লকডাউনের প্রাপ্তি, মার্টিন গিটার। অঞ্জন মণ্ডল। অঞ্জন আমার বিদ্যাপীঠের 2 ব্যাচ জুনিয়র। বিদ্যাপীঠ লাইফ থেকেই অত্যন্ত ঘনিষ্ঠ ইন্টারাকশন। অঞ্জন খুব ওয়েল রেড, অনেক কিছু পড়ে, অনেক কিছু শোনে, অনেক কিছু দেখে। অঞ্জন জীবনে অনেক মতাদর্শ ট্রাই করেছে। খুবই মানে বিদ্বান পণ্ডিতের সাথে সাথে খুব পাকা ছেলেও বটে। তো ভক্তি, স্পিরিচুয়ালিটি, লজিক, তর্ক, এই সমস্ত ব্যাপার নিয়ে যে কোনো বিষয় নিয়ে অঞ্জনের সাথে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। কারণ ওর একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে যে ও কন্ট্রাডিক্ট করবে কোনো ওপিনিয়নকে, এবং সেখান থেকেও কিছু একটা এস্টাবলিশ করার চেষ্টা করবে, হুইচ ইজ ভেরি গুড, নট অ্যাগ্রেসিভ। এখানে অঞ্জনের ভিডিওটা অবশ্য খুবই স্নিগ্ধ এবং খুবই সফট, যেটা অনেক ক্ষেত্রেই যারা ওকে পার্সোনালি চেনে তারা ওর ওই হিউমারাস এবং লজিক্যাল সেলফটা যেটা থাকে তার থেকে অনেকটা আলাদা। বাট
ও ইউএসএতে আছে, ও এখন নিউ জার্সিতে আছে। যদিও ভিডিওতে লাস ভেগাস বলেছে, কারণ ওটা তো ওই শো অফটা না করলে হবে না। নিউ জার্সি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফেক্টেড এরিয়া। আমি আশা করবো আর সাবধানে থাকবে। থ্যাঙ্কস বলার কিছু নেই, অঞ্জন ভিডিও পাঠাবে এটা আমি জানতাম। সকালে উঠে শুধু মুখটাই ধুয়ে এলাম, দাড়িটাও কাটতে ল্যাদ লাগছে। সো ল্যাদ ইজ কাইন্ড অফ ইন্সপায়ারিং ফ্যাক্টর ইন দিস লকডাউন পিরিয়ড। বেশি না বকে গান শুরু করা যাক। Imagine there's no heaven. It's easy if you try. No hell below us, above us only sky. Imagine all the people leaving far today. Imagine there's no country. It isn't hard to do. Nothing to kill or die for. No religions too. Imagine all the people living life in peace. You may say I'm a dreamer, but I'm not the only one. Hope someday you will join us, and the world will be one. আমার জানলার বাইরে এই মুহূর্তে দুটো পাখি ঘুরে বেড়াচ্ছে, এখানে দেখতে পাবেন কিনা। এই বাইরের আকাশ এমন মেঘ করেছে যেন মনে হচ্ছে হ্যারি পটার সিনেমা শুরু হবে। যাই হোক, imagine there's no position. Wonder if you can. No need for greed or hunger. A brotherhood of man. Imagine all the people sharing all the world. You may say I'm a dreamer, but I'm not the only one. Hope someday you will join us, and the world will be one. হাই, আমি মোনামি বিশ্বাস, কোভিড-19 সার্ভাইভার। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো খুব সোজা লাগতে পারে, বাট আমার জার্নিটা এতটাও সোজা ছিল না। অন 18th of March আমি এডিনব্রা থেকে কলকাতার জন্য ফ্লাইট নিই। 19th আমি কলকাতায় এসে পৌঁছাই, অ্যান্ড 19th আমি আইডি হসপিটালে গিয়ে আমার টেস্টের জন্য আমি ওখানে অ্যাডমিট হই। অন 20th of March আমাকে টেস্ট করা হয়, আর রাত্রে রিপোর্টে জানানো হয় যে আমার দ্যাট আই এম টেস্টেড পজিটিভ। তো সেদিনকে রাত্রে প্রচণ্ড পরিমাণে আমি ব্রেকডাউন হয়ে গেছিলাম, কারণ যেভাবে সব জায়গায় স্প্রেড হচ্ছে সেটা ভয়ে।
তো পরের দিন আমাকে স্বাস্থ্য ভবন এবং ডক্টর এবং নার্স সবাই আমাকে একটাই কথা বলেছে, ব্রেকডাউন হয়েও না। অনেকটা পরিমাণে মনোবল আমাকে দিয়েছে। ইভেন 14টা দিন ধরে তারা আমার সাথে ছিল। আমার বাড়ির লোক কেউ আমার সাথে আসতে দেখা করতে পারেনি। অনেকটাই ভেঙে গিয়েছিলাম যে বাড়ির লোক কারোর সাথে দেখা করতে পারিনি আমি এসে। তো এতটা মনোবল নিয়ে আমি এ পর্যন্ত এসেছি, আপনাদের সাথে কথা বলছি, এটাই অনেকটাই ভালো লাগছে। ভাবছেন আপনার ইমিউনিটি সিস্টেম ভালো আছে, আপনি হয়তো তার জন্য বাইরে যাচ্ছেন, বাট আপনার বাড়িতে যারা রয়েছে তার হয়তো ইমিউনিটি সিস্টেম, বাবা মা ঠাকুমা, তাদের হয়তো ইমিউনিটি সিস্টেম ভালো নাও থাকতে পারে। আপনি হয়তো বাইরে বেরোচ্ছেন, আপনি হয়তো ভাইরাসটাকে নিয়ে আপনার বাড়িতে আসছেন, আপনি হয়তো ইনফেক্টেড নাও হতে পারেন। আপনার ইমিউনিটি সিস্টেম ভালোর জন্য হয়তো আপনার বাড়িতে যারা রয়েছে তারা ইনফেক্টেড হতে পারে। তো খুব দরকার না হলে একদমই বাইরে যাবেন না। খুব এসেনশিয়াল যদি খুব দরকার হয় তাহলেই একমাত্র বাইরে যাবেন। আর আরেকবারই একটা কথাই বলবো, সেটা হচ্ছে প্লিজ ঘরে থাকুন। ঘরে থাকলে আপনি অনেকটা বেশি সেফ থাকবেন রাদার দ্যান হসপিটালে থাকা থেকে। তো প্লিজ একটা রিকোয়েস্ট, প্লিজ বাড়িতে থাকুন, নিজে সেফ থাকুন, একটু কাইন্ডলি প্রিপারেশন নিন। থ্যাংক ইউ। আপনারা কেউ প্যানিক করবেন না। আমরা যদি কিছু নিয়ম মেনে চলতে পারি, কিছু সোজা নিয়ম যদি আমরা মেনে চলতে পারি, তাহলে খুব ইজিলি আমরা এই কোভিড-19টাকে হারাতে পারবো এবং হারাবোই। তাই একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। হসপিটালের থেকে আমরা যদি ঘরে থাকি তাহলে অনেকটাই সেফ থাকবো আমরা। আর ভালোভাবে লকডাউনটাকে মানার চেষ্টা করুন। নমস্কার। হ্যালো, অনেকগুলো দিন কেটে গেল। মার্চের শেষে 22 তারিখ ভিডিওটা শুরু করেছিলাম, যখন লকডাউন শুরু হয়েছিল। সকালবেলা প্রথম রোদ্দুর মুখের ওপরে। এখন এপ্রিলের শেষ, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বেশি জোরে পড়লে ফোনটা খারাপ হয়ে যাবে। ছাদে দাঁড়িয়ে আছে, আকাশে মেঘ দেখা যাচ্ছে। কৃতজ্ঞতা জানাবো না, মানে আমি ঠিক জানি না ভিডিওটা কোথায় গিয়ে পৌঁছেছে, কি জগা খিচুড়ি হয়েছে, বাট সারা পৃথিবী থেকে পরিচিত বন্ধু আত্মীয়রা যেভাবে ভিডিওটাতে কন্ট্রিবিউট করেছে, সেটাকে মানে একটা ধন্যবাদের মতো সাধারণ শব্দ জানাতে চাই না। সিচুয়েশান তো খুবই সিরিয়াস। হাওড়া এখন একটা রেড স্পট যেখানে আমি থাকি। চারিদিকে সংখ্যা অনেক বেড়ে গেছে, প্যানিক অনেক বেড়ে গেছে। অসুখ সাবধানতা এসবের পাশাপাশি রাজনীতি সবই চলছে। সবাই যা বলেছে, খুব একটা আশার কথা শোনানোর নেই, বাট পেসিমিস্টিকভাবে ভিডিওটা শেষ করতে চাই না। এই ভিডিওটার শেষে দুজনকে দেখাবো, মনুজেশ আর দেবপ্রিয়। আমার বিদ্যাপীঠ লাইফের সব থেকে ক্লোজ, স্কুল লাইফের সব থেকে ক্লোজ দুটো বন্ধু। ওদের সম্পর্কে একটা কথা বলতে চাই। আমরা তখন ক্লাস 10-এ পড়ি, কদিন বাদে বিদ্যাপীঠ লাইফ শেষ হয়ে যাবে। আমাদের বাংলা স্যার বলেছিলেন যে বিদ্যাপীঠের একটি পার্টিকুলার পাঁচিলের ওই দিকে একটা দুর্ধর্ষ সূর্যোদয় দেখা যায়, এবং মানে জাস্ট ক্লাসে বলতে বলা। তো তারপর ক্লাস শেষ হয়ে গেছে। আমরা তিনজন ঠিক করি আমরা সকালবেলার প্রেয়ারটা ডুব দিয়ে ওই সূর্যোদয়টা দেখতে যাব, কারণ সকালে প্রেয়ারে আর কি আছে। তো আমরা যাই, সবাই প্রেয়ারে যায়। ধরা পড়লে বড় পানিশমেন্ট হবে। দাঁড়িয়ে আছি, সূর্য আর ওঠে না। ওইদিকে একটা ট্রেন লাইন ছিল, কতগুলো ট্রেন চলে গেল, কিছুই হচ্ছে না। ভাবছি হোস্টেলে ফিরে যাই, নয়তো ব্রেকফাস্ট মিস হয়ে যাবে। এইসব করতে করতে যখন প্রায় তিনজন ফিরে আসছি, হঠাৎ করে, ঠিক মনে নেই, দেবপ্রিয় বা মনুজেশ ডেকে বললো, ওই দেখ। আর একটা দুর্ধর্ষ সূর্যোদয় দেখেছিলাম, মানে রেল লাইনের ওদিক থেকে একটা লাল সূর্য উঠছে। পুরুলিয়াতে তো একদমই পলিউশন নেই। তো ওইটা না, আমাদের এই বন্ধুত্বটার কামিং ইয়ার্সে একটা প্রচণ্ড রকম মজবুত মুহূর্ত ছিল, একটা প্রচণ্ড স্মৃতিকাতর মুহূর্ত ছিল। তারপরে আমরা অনেক আড্ডা মেরেছি, অনেক তর্ক করেছি। তো এই ভিডিওটার শেষ করব মনুজেশের কিছু কথা, আর
একটা প্যারোডি লিখেছিলাম, যখনই প্যারোডি লেখার চেষ্টা করি দেবপ্রিয় এসে বলে এইটার তাল তাল কেটে গেছে, এটার ভালো হয়নি, এই জায়গাটা চেঞ্জ কর। তো এইটা একটা প্যারোডি লিখেছিলাম যে এত কথা হয়েছে, সবাই কি বলছে সেই নিয়ে। অঞ্জন দত্তর ক্যালসিয়াম গানটা, এটা ফাইনালি ও পাস করেছে যে না এটা ঠিক আছে, এই গানটাও গেয়েছে। তো ওই হালকা চালেই গানটা শেষ করব। আফটার অল যখনই ক্রিয়েটিভলি কিছু করার চেষ্টা করেছি, দেবপ্রিয় আর মরুজেস ছাড়া ওটার ব্যাপারটা সম্পূর্ণ হয় না, তাই লাস্টে ওরা দুজন থাকলো। আর কি এরমভাবেই চলছে। কিছু লোক কথা শুনছে, কিছু লোক শুনছে না, কিছু কমপ্লেন, কিছু আশা ভরসা। সেই বাবার সাথে গ্লোবে গ্ল্যাডিয়েটর দেখতে গেছিলাম অনেক বছর আগে, 1995-96 ওই সময়। তো সিনেমা হল ভর্তির পরেও যখন গ্লোব হবে লোকজনকে এমনি ঢুকিয়ে দিত, তারা সিঁড়িতে বসে দেখতো। এখনও তো ফিল্ম ফেস্টে টিকিট না পেলে লাস্টে দাঁড়িয়ে থাকি, যিনি দরজায় আছেন তিনি বলেন যান যান ঢুকে যান, কাউকে ডিস্টার্ব করবেন না, সাইড থেকে দাঁড়িয়ে দেখুন। বাঙালি বা কলকাতা শহরটা তো এইরকমই, মানে খুব রুল ফলো করে, আমি জাস্টিফাই করছি না নিয়ম না মানাকে, কিন্তু এই কমিউনিটিটাই একটা নিজের খেয়ালে চলে, একটা নিজের মতো চলে, তাও তো ইঞ্জিনটা গড়ায়। আশা করছি একদিন সবকিছু উতরে যাবে, নিজের মতো করেই উতরে যাবে, জানি না। যাই হোক, ভিডিওর শেষটা থাকলো, ভালো থাকবেন। আমি মনুজেশ বন্দ্যোপাধ্যায়, পেশায় চিকিৎসক। করোনার লকডাউন চলছে, আর দেবজ্যোতি মিত্র আমার বন্ধু স্কুলের, ওর অনুরোধে ওর একটা লকডাউন ডায়েরিজ প্রজেক্টের জন্য এই ভিডিওটা বানানো। আমি না স্বাস্থ্য, শিক্ষা এগুলো নিয়ে কথা বলবো না, কারণ এগুলো নিয়ে প্রচুর কথা হয়েছে। আমি খাদ্যবস্ত্র, বাসস্থান, ত্রাণ, রিসেশন, জীবিকা, এনভায়রনমেন্ট এই কোনো কিছু নিয়ে কোনো কথা বলবো না, বলতে চাইছি না। কারণ যোগ্য লোকেরা বলেছেন, আমরা জানি। বাড়িতে কাজ করা, কাজের দিদির অ্যাবসেন্সে বাড়ির কাজ নিজে করে নেওয়া, নিজের দায়িত্ব নিজে নেওয়া, এগুলো নিয়েও বলবো না, কারণ বহুবার বলা হয়ে গেছে। বিবাহ, পরকীয়া, প্রেম বলবো না, লোকে বলছে, যোগ হচ্ছে। সোশ্যাল মিডিয়ার রেসপন্সিবিলিটি, প্রচার, অপপ্রচার বলবো না। রাজনীতি নিয়ে বলবো না, কারণ এমনকি সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম সব নিয়ে কথা বলা হয়ে গেল। ভালো ভালো লোকে বললো, যোগ্য লোকেরা বললো, আলোচনা হলো, তর্ক হলো, বাজার গরম হলো, ধর্ম নিয়েও আলোচনা হয়ে গেল, তর্ক বিতর্কও হয়ে গেল। আমি যেটা বলতে চাইছি, 1 মাস লকডাউন হয়ে গেছে, আর কিছুদিন বাকি আছে, দিন 7। এই 1 মাসে বই পড়েছেন, গান শুনেছেন, বহু কিছু করেছেন, বহু লোকে বহু কিছু করে ফেলেছেন, বাড়ির কাজ শিখেছেন হয়তো। কিন্তু ভেবে দেখুন, আপনি, আমরা সবাই ঠিক কি চাই, কতটুকু আমাদের চাহিদা, সেটা বুঝতে পেরেছি কি? আমরা কি একবারও ভাবার চেষ্টা করেছি যে এইটুকু পেলে আমরা খুশি? কারণ আমরা অনেক কম নিয়ে বেঁচে নিয়েছি এই কটা দিন, সেটা সমস্যা নয়। আবার সব নর্মাল হবে, 1 বছরে হবে, 2 বছরে হবে, হবেই। সব খুলবে, রেস্টুরেন্টে খাওয়ার স্কোপ আসবে, বেড়াতে যাওয়ার স্কোপ আসবে, আর যা যা নিয়ে দুঃখ হচ্ছে সেগুলো থাকবে না। কিন্তু নিজের চাহিদা কোন জায়গাটায় বেঁধে রাখলে আমরা খুশি হব, আমাদের জীবনটা আনন্দে কাটবে, সেটা বোঝার জন্য এই সময়টা বোধহয় একটা খুব জরুরি সময় ছিল। দেখুন, প্রকৃতি রিবুট করছে কি করছে না আমি জানি না, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, হতে চাই না। আমি জানি না মানুষ নামক এই প্রজাতিটি পৃথিবী থেকে চলে গেলে তার কি ইম্প্যাক্ট হবে, আদৌ যাবে কি না। আমি জানি না রাজনীতি কোন দিকে মোড় নেবে, আমি জানি না স্বাস্থ্য শিক্ষা খাতে কিভাবে পরিবর্তন হবে, আমি জানি না মানুষের জীবনে কি লং টার্ম বা শর্ট টার্ম পরিবর্তন আসবে। আমি শুধু এইটুকু বলছি, এই ভিডিওটা যারা দেখবেন তারা মূলত শিক্ষিত মানুষ, তারা একবার ভেবে দেখুন
যে আপনি নিজে কতটুকু পেলে খুশি হতেন ভেবে নিন। বোধহয় আমার আপনার জীবনে এটাই শেষ সুযোগ। আর এটা বুঝে গেলে আমাদের আসছে দিনগুলো হয়তো মধুর হতে পারে। ভেবে দেখো, সময় আছে 7 দিন। ধন্যবাদ। দেখুন, প্রকৃতি রিবুট করছে কি করছে না আমি জানি না, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, হতে চাই না। আমি একজন পাকা এবং ভীতু বাঙালি, তো একটু ভয় ভয়ই আছি। আমি লাস্ট 10 দিনের মধ্যে জাস্ট একবার বেরিয়েছি। What do I do sitting at home? Literally nothing. বসে থেকে থেকে পেছনে শালা ফোসকা পড়ে যাচ্ছে। আমার বিরক্তই লাগছে, আর কিছু ভাল লাগছে না। ওই শুধু স্বাস্থ্য খাতে টাকা বাড়িয়ে লাভ নেই, তো শিক্ষাতেও টাকা বাড়াতে হবে। লোকে বুঝতেই পারছে না যে স্বাস্থ্য কেন টাকা দরকার। কেউ কেউ জ্যোতিষের বক্তব্যে বেশি বিশ্বাস করতে শুরু করে দিয়ে এই গুজবে কান দেবেন না। ইউটিউব দেখে দেখে গোমূত্র খেতে হবে না। তো তোমরা সবাই বাড়িতেই থাকো। কিন্তু একা কেউই এটা কিছু করতে পারবে না, সবার কোঅপারেশনটা ভীষণ ইম্পর্টেন্ট এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য। লকডাউন পিরিয়ডটা একটা চেঞ্জ, ইটস নট আ নাইস চেঞ্জ, বাট একটা পোজ। লকডাউনকে আমার একটা মনে হচ্ছে মানুষকে একটা বকুনি দেওয়া হলো, একটা ওয়ার্নিং দেওয়া হলো। এবং করোনা কিন্তু আমাদের হাত পা চোখ মুখ সব বেঁধে দিয়েছে, কিন্তু আমাদের দেখতে হবে যে করোনা যেন আমাদের স্পিরিটটাকে না বেঁধে ফেলতে পারে। কথা বলুন, চ্যাটে কথা বলুন, যেভাবে পারেন কথা বলুন, খোঁজ খবর নিন সবার। তাই জন্য অপটিমিজম বা লাক্সারি নয়, এটা লাইফের একটা ম্যান্ডেটরি ইনগ্রেডিয়েন্ট। সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না। A season of loneliness and isolation is where a caterpillar gets its wing. দেখা যাক কখন কি হয়। I hope we are fine with this and everything is over as soon as possible. But until then things are as they are. প্রতিদিন বিকেলবেলা খুব হাই ভলিউমে লোকজন গান শোনা শুরু করেছে টু কিপ আপ দ্য স্পিরিটস। গান বাজনা করছি এবং আমি জানি সকলেই সবার যা যা প্রিয় জিনিস, প্যাশনের জিনিস, সেগুলো নিয়ে করছিস, সেগুলো কর। The scientific knowledge, literature, art, technology. পুলিশে ফাইন দেওয়া বা এরকম টাইপের। নিজের ছোটবেলার ছবি, বাবা মায়ের ছোটবেলার ছবি, বাবা মায়ের বড়বেলার ছবি, এছাড়া ঠাকুরটা আসেনি দেখ। নিজের কথা না ভেবে এই সময়টা হচ্ছে সময় নিজের ব্যাপারে নিজের উপরে রিফ্লেক্ট করার জন্য, যে আপনি কেমন সেটা ভেবে আরো কটা লোকের সাহায্য করুন। সবার ভালো লাগবে। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ আরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হেবি হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। প্লিজ স্টে সেফ, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। ताली बजा करके, थाली बजा करके, घंटी बजा करके ऐसे लोगों का आभार व्यक्त करें। প্রমাণ দাও। अब कोरोना वायरस की मैं रेल बांधूंगा सालों की, छोड़ूंगा नहीं। चाइना ऐसे में इस तरह की इतनी बड़ी गैदरिंग करना बिल्कुल गलत था। লকডাউন ভেঙে দিল্লি থেকে সাইকেলে চেপে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শ্বশুর বাড়িতে জামাই। जो जवान है वो जवानों वाले आसन कर ले, ये जवानों वाला आसन है ये। किंतु पैनी की करबेन ना। कि हाँ यार, ये स्माइल कितना भी प्रॉब्लम होगा, अपना स्माइल है, अपना हेल्थ है, अपना मेरुदंड सीधा रख। লকডাউনের মোটামুটি শেষের দিকে, অ্যাটলিস্ট তাই তো মনে হয়।
দেব যদি বলছে আবার কিছু একটা করে দে, না তুই আমাকে একটা তো ইন্ট্রো দিসনি, খালি খাটিয়ে মেরেছিস। না এবার লিখে দেবো গান, ওকে শুট টুর করতে পারবো না, না শুট জানিস, দত্তবাবুর শুট প্যারোডি গান। দেখা যাক এবার ইন্ট্রো পাওয়া যায় কিনা। ডাক্তার বলছে অ্যাওয়ারনেসটা কম, মিডিয়া বলছে প্রশাসন কমজোরি, চরস বলছে দুধ ছাই নেই তোর দম, ডিনার বলছে খাড়া থোড়ার বড়ি, ভক্ত বলছে বকে গেছে স্ট্যান্ড আপ দেখে দেখে, দিদি বলছে ফুল অফ কার্ল মার্কস, পাবলিক বলছে সময়টাই গোলমেলে করবে কি, আর পুলিশ বলছে পেদালেই টাইম পাস, ছাদের পাঁচিল বলছে আয়ে ছুটে আয়ে খালি পায়ে, কারফিউ বলছে তালি বাজিয়ে যা, মোদি বলছে কাশি পেলে ছাদে উঠে গিয়ে বাতি জ্বালিয়ে সার্কাস দেখে যা। জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম, জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম। মার্কেট বলছে ইকোনমি কিছুই মুখে তুলছে না, গুজব বলছে এমনি এমনি খাও, ফেসবুক পণ্ডিত আগে এত এফর্টলেস ছিল না, লিবারাল বলছে জাহান্নামে যাও, পাশের বাড়ির বৌদি বলছে টেস্ট করিয়ে নিন না, ট্রাম্প বলছে হাইড্রক্সি এন্ড শিট, পাবলিক বলছে সময়টাই গোলমেলে করবে কি, আর পুলিশ বলছে পেটালেই সব ফিট, ছাদের পাঁচিল বলছে আয়ে ছুটে আয়ে খালি পায়ে, কারফিউ বলছে তালি বাজিয়ে যা, মোদি বলছে কাশি পেলে ছাদে উঠে গিয়ে বাতি জ্বালিয়ে সার্কাস দেখে যা। জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম, জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম। রাত 2:45 সময় অ্যামাজনের বুকে জীবন্ত কাইমেন ধরা। সুমন বলছে ঘরে কি আর জার্নালিজম হয়, রামান বলছে অযোধ্যা চলো, টিভি বলছে নিজামুদ্দিন ভেরি ব্যাড বয়, আর নেটফ্লিক্স বলছে বেলা চাও বলো, 90sটা যে কেন ফালতু অতীত হয়ে গেল, সায়েন্টিস্টরা কিছুই বলছে না, পাবলিক বলছে সময়টাই গোলমেলে করবে কি, আর পুলিশ বলছে পেদালেই সোজা, ছাদের পাঁচিল বলছে আয়ে ছুটে আয়ে খালি পায়ে, কারফিউ বলছে তালি বাজিয়ে যা, মোদি বলছে কাশি পেলে ছাদে উঠে গিয়ে বাতি জ্বালিয়ে সার্কাস দেখে যা। জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম, জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম। এইবার যদি ইন্ট্রো না দিস দেখে নেবো, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।